প্রথম কথা হলো যে একটি অধ্যায়ের আপনার সমাপ্তি ঘটেছে, নতুন আরেকটি অধ্যায় শুরু হয়েছে। নতুন সরকারে যারা এসেছেন আমি শুরুতেই তাদের সাফল্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করুন, এদেশে মানুষের স্বপ্ন পূরণ করবার তৌফিক তাদেরকে দান করুন, তাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। সেই সাথে তাদের কাছে এদেশের মানুষের প্রত্যাশা এত বেশি যে আসলে দীর্ঘদিন যাবৎ একটা সিস্টেমের জাতাকলে মানুষ নানাভাবে জুলুম, নিগ্রহ, নিষ্পেষণের শিকার, বৈষম্য, অবিচার, চাঁদাবাজি, হেন কোনো অপকর্ম নাই যেটা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আপনার বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো এই জাল ছেড়বার জন্য মানুষ দীর্ঘদিন থেকে আসলে অপেক্ষায় ছিল। এখন একটা সুযোগ এসেছে বলে মানুষ মনে করছে। এই যে একটা আনন্দ, এই যে একটা মানুষের মনের ভিতরে একটা প্রত্যাশা, এটি পূরণ করা অত্যন্ত বড় ধরনের চ্যালেঞ্জিং একটি বিষয় নতুন সরকারের জন্য আমার মনে হয়। অতএব নতুন সরকারের সদস্যরা যদি সেই চ্যালেঞ্জটাকে যথাযথভাবে মোকাবেলা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা নতুন ইতিহাস এখন থেকে শুরু হলো, যেটা এদেশের প্রত্যেকটা নাগরিকের কাম্য, দলমত নির্বিশেষে। অতএব আমরা প্রথমত বলতে চাই যে প্রত্যাশা যে অনেক বেশি, এটা তাদের মাথায় রাখতে হবে। দুটি কাজ এখানে। প্রথম কাজটি সরকারের যারা শপথ নিয়েছেন বা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন তাদের কাজ, যে হলো এদেশের চ্যালেঞ্জ তো অনেকগুলো। ধরেন দুর্নীতি এবং অপশাসন যেখানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকানো, সেটা তো রাতারাতি চেঞ্জ হবে না, এবং এখানে নানামুখী চিন্তাভাবনা আছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, কিন্তু এদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের বসবাস আছে। এদেশে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে বিভিন্ন দর্শন এর অনুসারী এখানে আছে। অতএব সবগুলোকে সমন্বয় করে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন একটি কাজ। যদি তারা সেটা করতে পারেন, সঠিক সময় সঠিক কাজ করতে পারেন, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটে। এদেশে প্রত্যেকটা মানুষ ধার্মিক, তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন, তিনি খ্রিস্টান হন। অতএব তাদের চিন্তাধারা যদি প্রতিফলিত হয় সরকারের মধ্যে, তাহলে আমার মনে হয় জনগণ আশার আলো দেখবে। আর আশা আলো দেখার পর জনগণের কর্তব্য হবে সর্বাত্মকভাবে সাহায্য করা। জনগণ যদি সবাই সজাগ হন, সবাই যদি জেগে ওঠেন এবং সচেতন থাকেন, আমার মনে হয় যে অপশক্তি দেশ শক্তিশালী দাঁড়াতে পারবে।